আসসালামু আলাইকুম, আমি মিলন আর আপনারা দেখছেন গ্রিন লাইফ। তো আজকে আপনাদেরকে দেখাবো গাছে নিম তেল ব্যবহারের সঠিক নিয়ম। তো নিম পাতা থেকে যে রস বের করা হয় সেটি মূলত নিম তেল না। নিম তেল হচ্ছে নিমের বীজ যখন বা নিমের ফল যখন পেকে যায় সেই ফল থেকে এক ধরনের তেল বের করা হয়, সেটি নিম তেল। এবং তেল বের করার পর যে অবশিষ্ট অংশ থাকে সেটিকে বলা হয় নিমখোল, যেটি আমরা গাছ লাগানোর সময় ব্যবহার করে থাকি। তো এটি খুব তেতো এবং এর গন্ধ একদম বাজে, যেটি পোকামাকড়ের সহ্য হওয়ার কথা না। এবং এই তেলটি কিন্তু অন্যান্য তেলের মতো তেল পানির সঙ্গে মিশে না। তো এক্সাম্পল হিসেবে দেখুন, এখন আমি একটি বোতলে সামান্য পরিমাণ নিম তেল ঢেলে দেখি পানির সঙ্গে মিশে কিনা। তো দেখুন, সামান্য পরিমাণ তেল আমি পানির ভিতরে নিয়ে নিলাম এবং একটু ঝাঁকিয়ে দেখি। তো দেখুন, মনে হচ্ছে একসঙ্গে মিক্স হয়েছে, কিন্তু এটি যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় দেখা যাবে যে তেল এবং পানি আলাদা হয়ে গেছে। তো অনেকেই তাদের ভিডিওতে দেখিয়ে থাকে যে পানির সঙ্গে নিম তেল মিক্স করে গাছে স্প্রে করা। আসলে যদিও এটি করে থাকে, এটি নিম তেল না, এটি নিমের পাতা থেকে যে রস বের হয় সে রস মিক্স করে গাছে স্প্রে করে থাকে। তো নিম তেল স্প্রে করতে হলে শ্যাম্পু অথবা ডিটারজেন্ট পাউডারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে এরপর স্প্রে করতে হবে। তো এখন আমি 1 লিটার পানির সঙ্গে 5 থেকে 6 ml নিম তেল নিব। তবে এর থেকে বেশি নিলেও কোনো সমস্যা নাই, কারণ যেহেতু এটি জৈব কীটনাশক গাছের কোনো ক্ষতি হবে না। তো 5 থেকে 6 ml এর বেশিও নিতে পারেন। এখন আমি পানির সঙ্গে 5 থেকে 6 ml বা তার বেশি নিম তেল নিয়ে নিলাম এবং এর সঙ্গে আমি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করব। এবং ডিটারজেন্ট হিসেবে আমি সার্ফ এক্সেল ব্যবহার করব। এখানে 1 চা চামচ সার্ফ এক্সেল আমি নিয়ে নিব। তো দেখুন, 1 চা চামচ সার্ফ এক্সেল নিয়ে নিলাম এবং এই তিনটি খুব ভালোভাবে মিক্স করতে হবে। এবং অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু এটি তেল পানির সঙ্গে মিক্স করে স্প্রে করব, সেহেতু স্প্রে করার পূর্বে প্রতিবারই খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এখন এই তিনটা একসঙ্গে মিক্স করব, খুব ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করব। তো দেখুন, আমার মিক্স করা হয়ে গেছে। তবে এটি দেখে মনে হচ্ছে নিম তেল আরও একটু দিতে হবে, কম হয়ে গেছে। আমি আরও সামান্য একটু পরিমাণ নিম তেল নিয়ে নিব। তো দেখুন, আমার এই নিম কীটনাশক তৈরি হয়ে গেছে। এই নিম কীটনাশক আপনারা যে কোনো সময় স্প্রে করতে পারেন। রাসায়নিক কীটনাশক যেমন বিকেল ছাড়া স্প্রে করা যায় না, কারণ সকালবেলা স্প্রে করলে যদি গাছে সরাসরি রোদ লাগে তাহলে ক্ষতি হয়। এটিতে সেরকম কোনো কিছু হবে না, যেহেতু এটি রাসায়নিক কীটনাশক না। এবং আপনার গাছে যদি বেশি পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এটি 7 দিন পর পর ব্যবহার করতে পারেন। আর আপনাদের গাছে যদি পোকামাকড়ের আক্রমণ কম হয় অথবা না হয় তাহলে মাসে অন্তত 2 বার এটি স্প্রে করতে পারেন। এখন এটি আপনাদেরকে স্প্রে করে দেখাই, এবং এটি কিন্তু রাসায়নিক কীটনাশকের মতো স্প্রে করা যাবে না। আমরা রাসায়নিক কীটনাশক যেভাবে স্প্রে করি সেভাবে না। এখন আমি এটি আমার লেবু গাছে স্প্রে করব। তো দেখুন, এটি আমার লেবু গাছ এবং এটি একটি পাতি লেবু গাছ। দেখুন কি পরিমাণ লেবু আসছে। এবং এই গাছে একটি রোগ হয়েছে, সেটা হচ্ছে ক্যাঙ্কার রোগ। এটি হলে গাছে কোনো সমস্যা হয় না। তো এখন আমি নিম তেল স্প্রে করে দেখাবো, এবং স্প্রের পূর্বে অবশ্যই খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এখন স্প্রে করব। আমি গাছকে পুরোপুরি একদম ভিজিয়ে দিব। দেখুন, আপনারা ঠিক এভাবে স্প্রে করবেন। যে গাছ স্প্রে করবেন গাছের পাতা ডালপালা একদম পুরোপুরি ভিজিয়ে দিবেন।
তাহলে আর পোকামাকড়ের আক্রমণ হবে না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।